ঢাকা ৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় প্রয়োজনীয় অনুযায়ী বরাদ্দ দেবে। সোমবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। অর্থ উপদেষ্টা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সন্তোষজনক রয়েছে এবং সামনে আরও স্থিতিশীল হওয়ার প্রত্যাশা রয়েছে। তার মতে নির্বাচন কমিশন প্রস্তুতিমূলক কাজ খুব ভালোভাবে সম্পন্ন করেছে, এখন বাস্তবায়নের দিকেই গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, শরীফ ওসমান হাদীর চিকিৎসার জন্য বিদেশে যত অর্থ প্রয়োজন হবে তা অর্থ মন্ত্রণালয় থেকেই দেওয়া হবে। এক্ষেত্রে কোনো ধরনের সীমাবদ্ধতা থাকবে না। নির্বাচনী ব্যয় প্রসঙ্গে অর্থ উপদেষ্টা জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অর্থের কোনো সংকট হবে না। নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী সব প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় একেবারে নির্বাচনী বাজেট তুলনামূলকভাবে বেশি হবে বলেও তিনি উল্লেখ করেন। তবে এখনও নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের চাহিদাপত্র জমা দেয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমান অবস্থা মোটামুটি রয়েছে, তবে সামনে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনীতি সন্তোষজনক অবস্থানে থাকলেও মাইক্রো পর্যায়ে কিছু খাতে এখনও দুর্বল রয়েছে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, বিশ্বের কোনো দেশেই সব খাত একসঙ্গে ভালো চলে না। এর আগে গত রোববার শরীফ ওসমান হাদীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানোর সিদ্ধান্ত নেয় সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সোমবার দুপুরে তাকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে পাঠানো হয়। এজন্য প্রয়োজনীয় মেডিকেল, এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুতি আগেই সম্পন্ন করা হয়েছিল। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগের তার চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি হাদীর চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন, চিকিৎসা প্রক্রিয়াটি যেন সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখা হয়। উল্লেখ্য, সোমবার দুপুর 1:55 মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স করে শরীফ ওসমান হাদী সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন। এর আগে গত শুক্রবার রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় রিকশায় করে যাওয়ার সময় তিনি সন্ত্রাসী হামলার শিকার হন। একটি মোটরসাইকেল এসে দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে তার মাথায় গুলি করে পালিয়ে যায়, এতে তিনি গুরুতর আহত হন।